তৌহিদের গুরুত্ব। তৌহিদ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের হক অধিকার, এটা হচ্ছে আল্লাহর ন্যায্য অধিকার। চিন্তা করুন তো, আজকাল মানুষ নিজের পার্থিব তুচ্ছ অধিকার হাসিলের জন্য জীবনকে কুরবানি করে দিচ্ছে, হ্যাঁ, আর কত রকমের ঝুঁকি নিচ্ছে। অথচ এই দুনিয়ার তুচ্ছ অধিকার হয়তো পেলেনই না, সুযোগই পেলেন না হয়তো, অথবা পেলেন কিন্তু ভোগ করার সময় পেলেন না, তারপর এত মরিয়া এর জন্য। ঠিক আছে, আমি বলছি না যে আপনি ন্যায্য অধিকারের জন্য আপনি কারো দ্বারস্থ হবেন না, অথবা আপনি চাইবেন না, আপনার অধিকার রয়েছে। আপনি যখন আপনার অধিকারটা বুঝছেন, একজন স্ত্রী বুঝছে আমার স্বামীর অধিকার রয়েছে, ভরণ পোষণ ইত্যাদি, একজন স্বামী মনে করছেন আমার স্ত্রীর এই অধিকার আছে, কি জন্য আমি বিয়ে করেছি, কি জন্য এত বোঝা কাঁধে নিয়েছি আমি স্ত্রীর। ছেলে মেয়ে যখন বুঝছেন যে আমার অধিকার রয়েছে, আমাদের অধিকার রয়েছে বাপ মায়ের ওপর, বাপ মা যখন বুঝছেন যে আর এটা চাইছেন যে আমাদের অধিকার রয়েছে ছেলে মেয়েদের, তারা এই হক আদায় করুক, তাহলে তার আগে আপনাকে বুঝতে হবে যে আল্লাহর অধিকার যে রয়েছে সেটা কতটা আদায় করছেন আপনি, আর আল্লাহর হকটা বা কী, সেই হকটি আমাকে জানতে হবে। আল্লাহর প্রাপ্য কী জানতে হবে। এই প্রাপ্য হচ্ছে ইবাদত। এই মর্মে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিস শোনাবো। সহিহ বুখারী 2856, সহিহ মুসলিমের হাদিস নম্বর 30। বলছেন তিনি, কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন রিওয়ায়াতে রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের পিঠে, বাহনের পিঠে, পেছনে বসেছিলাম। কি ছিল সেই বাহনটি? আলা হেমার, গাধা ছিল। কাছে মদিনার অলিতে গলিতে আশেপাশে এই মহল্লাতে এই মহল্লা গেলে গাধা বা খচ্চরের পিঠে চাপতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো ঘোড়ার পিঠে চেপেছে। কিন্তু দূরের সফর হলে, আরব দেশের মরুভূমির জাহাজ হচ্ছে, তখন ওঠ। জি, সেই গাধাটির নাম ওফাইর ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে বসে আছেন মুআয। তাহলে কত ঘনিষ্ঠ সম্পর্ক, যার সাথে যত ঘনিষ্ঠ সম্পর্ক তার সাথে তত উঠা বসা, তার গাড়িতে বসা, অথবা তার যদি আপনার মোটরসাইকেল হয় তো তাতে বসা, তাই না? তো ইয়া মুআয, হে মুআয, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি, তুমি কি জানো যে আল্লাহর হক তার বান্দাদের ওপর? বান্দা মানে সৃষ্টি, বান্দা মানে মানুষ এবং জিন, বাধ্য অবাধ্য যারা, অনগত অবাধ্য সবাই তাতে। বান্দার দুটি অর্থ রয়েছে, একটা হচ্ছে অনগত বান্দা, যারা হচ্ছে সলেহীন, সৎকর্মশীল, ইমানদার মানুষ, যারা বিশ্বাসী মুমিন। আর অবাধ্য বান্দা যারা আল্লাহর সৃষ্টি এবং সৃষ্টিগত বিষয়গুলিতে আল্লাহর সৃষ্টি নীতিমালার বাইরে যেতে পারে না, কিন্তু আল্লাহ আর আল্লাহ দ্রোহী তারা মানুষ, যারা কাফের, মুশরিক অথবা পাপিষ্ট মুসলিম সমাজের, তারাও আল্লাহর বান্দা। কারণ আল্লাহর কাছে আল্লাহ যখন তাকে রোগ চাপিয়ে দেয় তখন আর রোগকে সরাতে পারে না, দুর্ঘটনায় নিমজ্জিত করে তখন দুর্ঘটনাকে এড়িয়ে যেতে পারে না। হ্যাঁ, আল্লাহ কোনো নিয়ামত দিয়ে নিয়ামত যখন ছিনিয়ে নেয় তখন সেটাকে ধরে রাখতে পারে না। তারা সেখানে কিন্তু আল্লাহর গোলামি করছে। কিন্তু যেখানে শরীয়তের হুকুম সেখানে গোলামি করে না, সেখানে অবাধ্য হয়ে যাচ্ছে। তাদের যেখানে স্বাধীনতা দেওয়া হয়েছে, বলা হয়েছে যে এই ভালো কাজগুলি করো আর মন্দ কাজ থেকে বেঁচে থাকো, সেখানে আল্লাহকে মানছে না, এই জন্য এরা আল্লাহ দ্রোহী, হ্যাঁ, আল্লাহর দুশ্মনীরা। কিন্তু যেখানে নিরুপায় হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা কওনি, আল্লাহ যে সৃষ্টিগত নির্দেশের ক্ষেত্রে সেখানে নিরুপায়। মানুষকে শখ করে বিপদের সম্মুখীন হতে চাইবে, অসুস্থ হতে চাইবে। হ্যাঁ, খালি ভালো মানুষরা মেনে নেয় রোগকে, যে নাস্তিক তাকে মেনে নিতে হয়। হ্যাঁ, মরণকে মেনে নিতে হচ্ছে। আল্লাহর হুকুম এটি, কোন মরে গেল। এই জন্য হুকুম হচ্ছে, আল্লাহর হুকুম হচ্ছে দুই রকম, আমরে কওনি, আমরে শারঈ। আমরে কওনি মানে সৃষ্টিগত নির্দেশ, এখানে সমস্ত সৃষ্টিগুলো আল্লাহর গোলামি করে। আর আমরে শারঈ মানে বিধানগত শরীয়তগত আদেশ নিষেধ, এখানে অনগত বান্দারা, ভালো মানুষরাই আল্লাহর আনুগত্য করে, আর বাকিরা অবাধ্য, আল্লাহ দ্রোহী। আল্লাহর হক সম্পর্কে জানো বান্দার ওপর, ওমা হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর বান্দারই বা আল্লাহর ওপর হক কি? কারণ হক কিন্তু একতরফা হয়নি। হ্যাঁ, যে আপনি বলবেন যে আমার হক আদায় করতে আমার স্ত্রীকে, আর আপনার স্ত্রীর হক আদায় করবেন না, তা আপনি জালেম। ওয়ালিল্লাহিল মাসাল, আল্লাহর জন্য উত্তম দৃষ্টান্ত রয়েছে, উপমা রয়েছে। আল্লাহর যখন হক বান্দার উপর রয়েছে, তাহলে বান্দারও আল্লাহর উপর কিছু হক আছে। এই মর্মে জিজ্ঞেস করলেন দুটো কথা। বলতো প্রথম প্রশ্ন, সাহাবীরা কীভাবে প্রশ্নের উত্তর দিয়ে না জানা থাকলে আমাদের মতন ডানে বামে কোনো রকম করে বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ, এ কথা বলা যাবে না, জানা নেই,
এই কথা বলা চলবে না, মানহানি হয়ে যাবে, যা ভুল হয়ে গেছে। না না, ভুল স্বীকার করার প্রশ্ন ওঠে না। এই দিক থেকে ওই দিক থেকে না না, আসলে আমার উদ্দেশ্য এরকম ছিল, আসলে এটা আমি বুঝাতে চেয়েছিলাম, না আসলে হ্যাঁ মানুষ মাত্র ভুল হয়, এটা বললেও তো অনেক বেশি, এটাও বলতে চাই না। জি, আল্লাহ হেদায়েত দান করুন। জি, বলছেন মুআয রাদিয়াল্লাহু আল্লাহ ওয়া রাসূলু, আর আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন সাহাবীরা বলতেন আল্লাহ বেশি জানেন আর তার রাসূল তারপরে বেশি জানেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে মওজুদ আছেন, তার কাছে ওহী আসছে। আর সাহাবায়ে কেরামদের চাইতে বেশি জানছেন, কারণ সাহাবীদের কাছে ওহী আসছে না, তার কাছে ওহী আসছে। কিন্তু এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বিদ্যমান নন, এই ক্ষেত্রে বলবেন না যে আল্লাহ এবং রাসূল বেশি জানেন। এটা কেউ বলেননি। নবী সাল্লাল্লাহু পরে সাহাবীরাও বলেননি, আর তাবেঈনরাও বলেননি। আর ইমাম আবু হানিফা, শাফি, মালিকের কথা আল্লাহু ওয়া রাসূলু আলাম বলেননি। তাফসীর কিতাব বলে দেখবেন আলিফ লাম মিম এর অর্থ কি বলছে, আল্লাহু আলামু, আল্লাহ বেশি জানেন। আলিফ লাম রা আল্লাহু আলাম বিমুরাদিহি বিযালিক, যে কোনো তাফসীর আল্লাহ বেশি জানেন। কারণ মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, মারা যায়, তখন তার আমল বন্ধ হয়ে যায়, এলেমও বন্ধ, আমলও বন্ধ, দুনিয়ার কাজ বন্ধ, দিনেরও কাজ বন্ধ। হ্যাঁ জি, জ্ঞান চর্চাও বন্ধ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফাইন হাক্কাল্লাহি আলা ইবাদিহি, আল্লাহর হক হচ্ছে, অধিকার হচ্ছে বান্দার উপর, আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন। ইতিবাচক এবং নেতিবাচক একটা দিয়ে তাওহীদ কায়েম হবে না। আল্লাহ আছেন, হ্যাঁ আল্লাহকে মানি, এটা শুধু যথেষ্ট না, আর কাউকে মানি না বলতে হবে। আল্লাহর মতো কাউকে মনে করি না, ইবাদত একমাত্র আল্লাহর করি, আর কারোর ইবাদত করি না। আর আল্লাহর ইবাদত করি আর মাজারে সিজদা করি, তাহলে মুশরিক আপনি। নাস্তিক বলছে আল্লাহ নেই, আর যারা মুশরিক, হ্যাঁ মাজার পূজারী, তারা বলছে আল্লাহ আছে আর গস কুতুব আছে, সমান সমান অপরাধী। মুশরিক আর নাস্তিক সমান সমান অপরাধী। পক্ষান্তর মুসলিমকে, মুমিনকে, জান্নাতীকে যে বলবে আল্লাহ আছেন আর তার মতো কেউ নেই, তার কাজে কোনো শরিক নেই, তার নাম গুণাবলিতে কোনো শরিক নেই, তার ইবাদত বন্দেগীতে কোনো শরিক নেই, কেউ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, দুটো। সেই কথাই বলছেন আইয়াবুদু, একমাত্র তার ইবাদত করতে, ইবাদত করতে হবে। সহিহ আকীদার দাবিদার ইবাদতে নেই, 5 ওয়াক্ত ফরজ নামাজ নেই, না অচ্ছ আল্লাহ, আপনি জাহান্নামের কথা আছে। ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আর তার সাথে কাউকে শরীক করবে না। ওয়াহকুল ইবাদ আল্লাহ, যদি এই হক আদায় করে দেয় বান্দা, তাহলে বান্দার হক হচ্ছে আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিক বিহি শাইআ, যে আল্লাহর সাথে শরীক করলো না, আর আল্লাহর ইবাদতবন্দি করলো, আল্লাহর আদেশগুলি পালন করলো, নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকলো। আর আল্লাহর সবচেয়ে বড় নিষিদ্ধ কাজ হচ্ছে শিরক, আর আল্লাহর সবচেয়ে বড় হুকুম হচ্ছে যে আল্লাহর ইবাদত করো, তৌহিদ। তৌহিদ প্রতিষ্ঠা করলো, শিরক মুক্ত থাকলো, তাহলে তাকে আল্লাহ জাহান্নামে আযাব দেবেন না, তাকে আল্লাহ আযাব দেবেন না, হাসর মাঠে আযাব দেবেন না, কবর আযাব দেবেন না। আযাব থেকে যদি বাঁচতে চান তাহলে তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে। এটি হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হক হচ্ছে তৌহিদ ভিত্তিক জীবনযাপন। ঠিক।